আমরা দেখেছি কোরআনের মধ্যে আগুন লাগানো, দেখছেন না? এই মানুষটা আগুন লাগায় কোরআনুল কারীমের মধ্যে আর চিন্তা করতেছে, 1 ঘন্টা বক্তব্য দিছে কোরআন বিদ্বেষী, তাও তুরস্কের সেই রাষ্ট্রপ্রধানের সামনে, রাষ্ট্রদূতের বাড়ির সামনে আর চিন্তা করছে, 1 কপিতে আগুন লাগায় বিরাট কিছু করে ফেলছে। ওই বোকা হয়তো বোঝে নাই যেই কতগুলা দুনিয়ার মানুষ কোরআন সম্পর্কে কিছুই জানতো না, ওই মানুষগুলা চিন্তা করলো, আরে আমাদের যদি কোনো একটা গণিতের বই হয়, কেমিস্ট্রির বই হয়, ফিজিক্সের বই হয়, বাজে কোনো বই হয়, যেই বই আমার লাগে না ওই বইও তো আমরা ইন্টেনশনালি আগুন দিয়ে পুরাই না, আর এই মানুষটা একটা ধর্মগ্রন্থে আগুন লাগায় কেন? ব্যাপারটাকে যেই মানুষটা কোরআনের কাছেই আসতো না, ওই মানুষটার কাছে হয়তো বার্তাটা পৌঁছাইছে। ও একবার চিন্তা করছে, দেখি তো যেইটাতে আগুন লাগানোর মধ্যে কি আছে। হয়তোবা ওই আগুন লাগানোর কারণে ওই ব্যক্তি যেটা কোরআন চিনত না, তার হেদায়েতের কারণ আল্লাহ ঘটায় দিতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনকে আমি পাঠিয়েছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। দুনিয়ার বুকে যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনুল কারীমকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কোরআনের বিধানকে দুনিয়ার থেকে তুলে দেওয়ার চিন্তা করবে, আল্লাহ বলবেন তুমি যত তুলতে চাও আমি রব্বুল আলামিন তত বেশি এইটা প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক না? আপনাদের রাজশাহী অঞ্চলে মাটির চুলা আছে, মাটিতে চুলা বানায়, আছে আছে 2 চুলা 3 চুলা হয় কিনা ভাই? ভালো করে খেয়াল করেন। চুলা আগুন জ্বলাইছে, চুলাতে মা আগুন জ্বলায়, একটা চুলার মধ্যে গরুর জন্য পানি দেয়, অনেক সময় সারাদিন ওইটার মধ্যে পানি গরম হয়। আর যখন ধান সিদ্ধ করা লাগে তখন 2টার মধ্যে দিয়ে কম খড়ি খরচ করে যেন জাল দেওয়া যায়, এই চুলাতে রান্না করে। রান্না করার পরে মা বোনদের একটা নিয়ম আছে, রাত্রেবেলা কখনো আগুন জ্বলায় রেখে ওই চুলার মধ্যে তারা ঘুমাতে যায় না, আগুনটা নিভায় দেয়, আগুন নিভায় তারপরে চুলা বন্ধ করে তারপরে ঘরে ওঠে। মাগরিবের আজান হয়ে গেছে, আজান হওয়ার কারণে এখন মায়ের নামাজের সময় হয়ে গেছে। বাচ্চা যেইটা আছে তার সাথে, যেইটা সব সময় তার সাথে ঘোরাফেরা করে, 10 থেকে 11 বছর বয়স, এই ছোট্ট বাচ্চাটা, তার পাশে মায়ের রান্না শেষ। কিন্তু এখন যদি রান্না শেষ করার পরে চুলা নিভাতে যায়, নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে। উপায় কি? এখন মেয়েরে ডাক দিছে, বাচ্চা দিকে আয়। আসার পরে বলছে, কি বলতেছো মা? বলে, বাবা তুই কি চুলাটা নিভাতে পারবি নাকি? সাথে সাথে লাফ দিয়ে বলছে, মা পারবো না। মানে অবশ্যই পারবো। দেখবেন ছোট বাচ্চা যেগুলা 10, 11, 12 এই সময় যা ফুট ফরমাইশ করবেন খুব শোনে, ঠিক কিনা? বড় হয়ে না শুনলেও ছোটবেলায় শোনে। আমার তো 3 মেয়ে, কথা শোনার ঠেলা আমি অস্থির। একজনে বলছে পানি নিয়ে আসো, 3 জন দৌড় দিছে, যেইটা পানি আনতে পারছে ওইটা খুশি, বাকি 2 জনের মন খারাপ, আবার 3 জনকেই পানি আনানো লাগে। বাড়িতে ঢুকছি, দরজায় ডাক দিছি, দরজা খোলার জন্য 3 জনই দৌড় দিছে, একজন খুলতে পারছে, বাকি 2 জন খুলতে পারে নাই, 2 জনেরই মন খারাপ। আমার বউয়ের নতুন বুদ্ধি বাইর করছে, এই জন্য যেইটা খুলছে ওইটার খোলা শেষ, এবার তুমি আবার বাইরে যাও। আবার যাই ডাক দেওয়া লাগে, এই 2 জনের মধ্যে 1জন খুলে আবার বাইরে যাও। 10, 11 বছরের বাচ্চা, কথা শোনার জন্য এর অবস্থা। মা বলছে, আগুন কি নিভাতে পারবি নাকি? বলছে, মা তোমার থেকে কেমনে আগুন নিভাই আমার জানা আছে, চিন্তা নাই, তুমি নামাজ পড়তে যাও, আমি চুলা নিভাই ফেলতেছি। চুলাতে গনগনা কয়লা, আগুনগুলা জ্বলছে। এখন বাচ্চা চিন্তা করছে, আমার মা কেমনে আগুন নিভাই? আমি তো দেখছি, কারণ চুলা ধরানোর আগে মেসের কাঠি যেন কম খরচ হয়, এই জন্য পাশে আগে একটা কুপি বাতি, লম্পু বাতি জ্বলায়। রাজশাহীতে কি বলে ভাই? বাতি বলে, বাতি, হ্যাঁ, কেরোসিনের বাতি জ্বলায়। জ্বলানোর পর ওই জায়গা থেকে সিনট দিয়ে, ওই জায়গা থেকে খ্যার দিয়ে ধরে ধরে চুলা জ্বলায়। চুলা যেই না ধরে যায়, এরপরে তো ওই কুপি বাতি নিবানো লাগবে। কুপি বাতি কেমনে নিবায়? হাত দিয়ে বাতাস মারে, যদি না নিবে মুখের কাছে নিয়ে ফু দেয়, দেওয়ার সাথে সাথে কুপি নিবে যায়, ঠিক কিনা? ওই বাচ্চা চিন্তা করছে, আমার মা তো আগুন কেমনে নিবায়? আমার তো মায়ের ওই কুপির উপরে কেয়াস করায় আছে, অতএব মা বলছে চুলার আগুন নিবান লাগবে। এখনো চুলার কাছে গেছে, যাওয়ার পরে প্রথমে হাত দিয়ে খানিকক্ষণ বাতাস দিছে। বুঝে থাকলে বলেন তো, চুলার ভিতরে যে কয়লা, হাতের বাতাসে কি ওই চুলা নিবা সম্ভব? চিন্তা করছেন না, তো এইভাবে তো নিবে না। মায়ের পরে দেখছি মুখ দিয়ে ফু দেয়, কিন্তু এই মুখ তো চুলার মুখের কাছে নিয়ে যাওয়া যায় না, আগুন তো গরম। ফুকনি একটা মায়ের আছে, সুন্দর করে ফুকনিটা নিয়ে আগুন নিবানোর জন্য চুলার মুখে নিয়ে
রাজশাহীর মানুষ বুঝে থাকলে বলেন তো, ফুকনি দিয়ে গনগনা কয়লায় যদি ফু দেয় চুলার আগুন কি নিভবে নাকি বাড়বে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তুমি তোমার ইসলামের আলো, কোরআনের আলো তোমার মুখের ফুৎকারে নিভাই দিতে চাও, কিন্তু আমি আল্লাহ বললাম কোরআনকে তোমার মুখের ফুৎকারে নিভানো সম্ভব নয়। দুনিয়াতে যত কোরআনের বিরোধিতা করবে আর কোরআনকে বরবাদ করার চিন্তা করবে, আল্লাহ বলছেন কোরআনকে যারা নিভাতে আসবে তারাই নিভে যাবে, আর কোরআনের আলোটা কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ যেই কোরআন শোনার জন্য তুমি আসছো, ওই কোরআনুল কারীমের তাহলে প্রথম গ্যারান্টিটা হৃদয়ের মধ্যে ধারণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কোরআনের মতো তুলনা করবে, ওই কোরআনের মতো বিধান, ওই কোরআনের মতো জীবন, ওই কোরআনের মতো নিয়ম কানুন আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আসবে না। আর কোরআনের যা কিছু আছে সব কিছুকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ গভীর মনোযোগে বোঝেন, আয়াতটা একটু অপরিচিত কিন্তু বোঝার মতো কথা আছে এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হক দিলাম, তোমাদেরকে যে কোরআন দিলাম, এই কোরআনের কাজ কি, কোন বিধান তুমি শুনতে আসছো? একদম আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআনের কাজ, এই হকের কাজ হচ্ছে যখন এই হক চলে আসবে তখন এইটা বাতিলের উপর আঘাত করবে, বাতিলের উপরে এইটা প্রভাব বিস্তার করবে। আল্লাহ বলছেন বাতিলের উপরে হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এইটাকে আঘাত করাবেন। সুবহানাল্লাহ। যখন ইসলাম আসবে যেখানে, হক আসবে যেখানে, এইটা দিয়ে যখন বাতিলের উপর আঘাত আসবে আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আল্লাহ বলছেন এই বাতিলকে এই হক আসার পরে এমন ভাবে পর্যদস্ত করবে, ফায়াদমাগুহু এইটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এই চূর্ণ বিচূর্ণটা এমন হবে যে যেখানে হক আসবে, যেখানে কোরআন আসবে, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আরবি জানেন তারা বুঝবেন ফায়াদমাগু, এই দামগুন শব্দটা ব্যবহার হয় যখন কোনো মানুষের মাথা ফেটে যায়, মাথা ফেটে যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন এটাকে বলা হয় দাম। ফায়াদমাগু, আল্লাহ বলছেন কোরআন যেইটা আসবে, হক যেইটা, ইসলাম যেইটা, এইটার পরিবর্তন অন্য কোনো জায়গায় নয়। কোরআনের পরিবর্তন হচ্ছে ব্রেন আর মস্তিষ্কের পরিবর্তন। এটাই পৃথিবীতে প্রমাণিত। মানুষের যদি মস্তিষ্কে পরিবর্তন না হয়, আপনি দুনিয়াতে যত উন্নয়নের গল্প শোনান এইগুলা একটাও টেকসই হবে না। ভালো করে খেয়াল করেন, আপনি একবার আপনার রাজশাহীতে এই অঞ্চলে দুইটা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে এক ছেলে বাড়িতে এক ছেলের হাত ভেঙে ফেলাইছে, পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করছে, করার পরে হাতের মধ্যে প্লাস্টার দিছে। ডাক্তার বলছে যাই হোক মোটামুটি অত মেজর কিছু না, কিন্তু অন্তত একটা দিন হাসপাতালে থেকে কালকে দেখে তারপরে যান কি অবস্থা হয়। ওই ছেলে রাত্রেবেলা যখন একটু গলার মধ্যে ঝুলানো আছে, একটু একটু শরীরটা ভালো ভালো ভাব, ওই সময় ব্যথাটা একটু কমে গেছে, শুয়ে সে প্ল্যান করতেছে বেটা কি একটা গন্ডগোল লাগাই, তুই আমার হাত ভাঙলি, আমি খালি ফিরি, ভালো করে হাতটা সুস্থ হোক, আমার ভাঙছিস এক হাত, আল্লাহ আসলে তোর ডবল হাত। রাজশাহীর লোক আছে না ভাই?
আরেকজন গন্ডগোল করে পা ভেঙে দিয়েছে, এখন ওর পা ভাঙ্গার পর রাজশাহী ফেল, ওরে পাঠাইছে ঢাকা পঙ্গুতে। যাওয়ার পরে পা ব্যান্ডেজ করে লম্বা করে টান দিয়েছে, পা ঠিক করার জন্য আবার 10 ইঞ্চি দুইটা ইট দুইটা দিয়ে পা ঝুলায় রাখছে। দেখছেন আপনারা? এই যে পা ভাঙ্গার পরে পা ঝোলা, সারাদিন অবস্থা খারাপ, রাত্রেবেলা যখন ব্যথার ইঞ্জেকশন দিয়ে একটুখানি সুস্থ হয়েছে, পা কিন্তু ঝুলানো হয়ে আছে। ওই অবস্থাতেই শুয়ে চিন্তা করতেছে, বেটা আমার পা ভাঙলি একটা, সুস্থ হয়ে এবার রাজশাহীতে ফেরত যায়। তোর 2 পা, তোর বাপের 2টা, তোর ভাইয়ের 2টা, 6টা না ভাঙলে আমি মরদ না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যারা বলতেছেন ঠিক হাত ভাঙ্গার পরে হাসপাতালের বেডে শুয়ে অ্যাকশন নেওয়ার চিন্তা, পা ভাঙ্গার পরে পঙ্গুতে শুয়ে থাকে অ্যাকশন নেওয়ার চিন্তা, তারা একটু বলেন তো, ওই মারটা যদি হাত পা না হয়ে ব্রেনে হয়, মাথার মধ্যে এমন মারা মারছে উনার 24 ঘন্টা ধরে কোনো হুঁশই নাই, কোমায় চলে গেছে, এরপরে হাতের খবর আর পায়ের খবর নেওয়ার সময় আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যায়ক। বান্দা ভালো করে জেনে রাখো, কোরআন যে পরিবর্তন হয় ওইটা ব্রেনের পরিবর্তন, ব্রেনের পরিবর্তন না হলে মানুষের প্রকৃত পরিবর্তন হয় না। ঠিক না?